আমাদের যতটুকু সেবা দেওয়া দরকার, কোথায় কোথায় গ্যাপ আছে, কিভাবে বাড়ানো যায় সেইগুলো চেষ্টা করা হচ্ছে। এবং আমার যে নর্মাল ডেলিভারি স্বাভাবিক প্রসব যেটা সিজারিয়ান সেকশন, সেগুলি আগে যে পরিমাণ হতো তার থেকে কাশিনাতে এখন বেশি হয়েছে। আপনি পরিসংখ্যান দেখেন, জি আগের চেয়ে বাড়ছে এবং ঔষধ যেটুক দেওয়া দরকার সেটুক তারা রোগীরা পাচ্ছে এবং যাদের বেশি দরকার বেশি দিচ্ছে। ভর্তি রোগীকে আমরা যখন যাই তখন আমরা দেখি যে ভর্তি রোগী কতটুকু বাইরে থেকে কিনতে হয়, এবং আমাদের বলা আছে যতক্ষণ পর্যন্ত ওষুধ থাকবে কোনো রোগী বাইরে থেকে ওষুধ কিনবে না। এবং আমরা রেগুলার যখন সুপারভিশনে যাই গিয়ে দেখি যে ভর্তি রোগীদের ক্ষেত্রে কি ওষুধ লেখা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওষুধ সাপ্লাই আছে। এবং এখন যেহেতু এমএসআরটা উপজেলা থেকে নিজেরাই করে, তারা তাদের কোন ওষুধের বেশি দরকার সে ওই কিনতে পারে। এখন বাংলাদেশে আমাদের যে অবস্থা, মানুষকে খুশি করা খুব কঠিন। একজন হয়তো বা সামান্য একটু শরীর খারাপ লাগতেছে বা একটু শরীর ব্যথা করতেছে, সে আশা করে তাকে অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে সব ওষুধ দিয়ে দেওয়া হবে। সেটা আমাদের লাগে আরো ভালো করা যায়, আমাদেরকে জানান, আমরা সেই ব্যবস্থা। আচ্ছা। আসলে অনেকবার আমাদের অধিদপ্তরে জানাইছি যে আমাদের ডাক্তার প্রতিটি উপজেলাতে কম আছে, মন্ত্রণালয়ের অধিদপ্তর জানে কম আছে। 48তম বিসিএস যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের কাজ প্রায় শেষ। আমরা আশা করি অচিরেই তারা যোগদান করবে। করলে আমরা গোপালগঞ্জ জেলায় আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আমরা এখানে অন্ততপক্ষে ভালো পরিমাণে চিকিৎসক পাবো এবং আমাদের কার্যক্রম ভালো চলবে।